আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটু শ্রীলঙ্কার জিমেইল ক্রিয়েট করতে পারেন একদম সহজ উপায়। তাহলে চলুন ভিডিওটা বড় না করে এখনই ভিডিওর কাজ শুরু করি। তো আপনাদের একটা শ্রীলঙ্কার জিমেইল খোলার জন্য আপনাদের প্রথমে একটা জিমেইল থাকতে হবে। আমি একটা ডিমো জিমেইল খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। তাহলে চলুন দেখিয়ে দিই কিভাবে আপনারা জিমেইল ক্রিয়েট করবেন। আর যারা এই ভিডিওটা দেখতেছেন আশা করি আপনারা সবাই জানেন যে কিভাবে একটি জিমেইল ক্রিয়েট করতে হয়। জাস্ট একটা ডেমো জিমেইল, একটা নর্মাল একটা জিমেইল খুলবেন, অথবা আপনার ফোনের যে জিমেইলগুলো থাকে আপনাদের পার্সোনাল জিমেইল, সেই জিমেইলগুলো দিয়ে আপনারা এই শ্রীলঙ্কার মানে যে জিমেইলটা এটা ক্রিয়েট করতে পারেন খুবই সহজে। তো এই ভিডিওটা যদি আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকবে না। তাহলে চলুন দেখিয়ে দিই। তো আপনাদের এই শ্রীলঙ্কার জিমেইল খোলার জন্য তিনটা জিনিস দরকার। সেটা একটা হচ্ছে প্রথমে আপনাদের একটা জিমেইল, সেটা যেটা তো আছে আমাদের কাছে। আর আরেকটা হচ্ছে আমাদের এই শ্রীলঙ্কার অ্যাড্রেস। আর আরেকটা হচ্ছে আমাদের একটা ভিপিএন। তো ভিপিএন হিসেবে আমি এখানে থান্ডার যে ভিপিএনটা আছে এটা আর কি সিলেক্ট করে নিছি। এটা একটু অ্যাড আসবে আর কি, এটা ফ্রি ভিপিএন তো অ্যাড আসবে স্বাভাবিক। তো আমি আপনারা সব একটা ভিপিএন সিলেক্ট করে নেবেন। ভিপিএনটা অবশ্যই ইউএস এর হইতে হবে। তো যেহেতু আপনাদের এই কয়েকটা জিনিস আছে তাহলে চলুন শুরু করি। আর আপনাদের আরেকটা জিনিস লাগবে যেটা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আপনার গুগল রিওয়ার্ড নামে একটা সফটওয়্যার আছে, যে সফটওয়্যারটা দরকার, যেটা ছাড়া আর কি এই জিমেলটা খোলাই যাবে না। তো গুগল রিওয়ার্ড যে সফটওয়্যারটা আছে এটা আপনাদেরকে থাকতে হবে। তো দেখেন এখানে আমার গুগল রিওয়ার্ড ইনস্টল করা আছে। তো আপনারা এটা ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবেন। এটা সচরাচর আপনারা প্লে স্টোরে পাবেন না। তো আমি এই গুগল রিওয়ার্ড সফটওয়্যারটা এটা ওপেন করতেছি। ওপেন করার পর ঠিক এমন একটা অপশন আসবে, গেট স্টার্ট। তো গেট স্টার্টে ক্লিক করার পরে এখানে আপনাদের যে জিমেলটা সেটা সিলেক্ট করতে হবে। আমি এখানে যে জিমেলটা আর কি ক্রিয়েট করবো শ্রীলঙ্কার, তো এখানে আমি সেই জিমেলটা সিলেক্ট করে দেবো। তো এখানে লেখা আছে demo.lkr1@gmail.com। তো আমি এটা জাস্ট কন্টিনিউ অ্যান্ড কন্টিনিউতে দিয়ে দিব। তো কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন কি আসে। আর অবশ্যই কিন্তু আপনাদের ভিপিএনটা অ্যাক্টিভ থাকতে হবে। হ্যাঁ, এখানে দেখেন আমার ভিপিএন ইউএস এর কান্ট্রিতে আর কি অ্যাক্টিভ আছে। তো এটা যখন থাকবে তারপর আপনারা সিম্পলি আপনাদের এখানে গেট স্টার্টে যখন ক্লিক করবেন বা কন্টিনিউতে যখন ক্লিক করবেন, তো এখানে রেডি টু স্টার্ট এ সার্ভে এটা আসবে, এটা এখানে স্টার্ট নাও ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার ইউনাইটেড স্টেট যেটা আছে এটা সিলেক্ট করা থাকবে। তারপর আপনাদের একটা জিপ কোড বা পোস্টাল কোড চাবে, সেটা আপনারা দিবেন হচ্ছে 90001 দিলেই হবে, আর কিছু দিতে হবে না। আর একটা এজ দিবেন, যেটা আপনার একটা নর্মাল একটা দিলেই হয় আপনার ইচ্ছা মতো। তারপরে জেন্ডার দিবেন। তো যদি আপনি মেয়ে হন মেয়ে দিবেন, ছেলে হলে ছেলে দিবেন, সিম্পল। তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ যেটা সেটা ইংলিশে সিলেক্ট করে রাখবেন, দেন কমপ্লিটে ক্লিক করবেন। কমপ্লিটে ক্লিক করার পরে দেখেন এমন একটা অপশন আসবে। যদি আপনাদের ভিপিএন এর প্রবলেম থাকে তাহলে কিন্তু এমন আসবে না, আপনার এখানে ইরর দেখাবে, বুঝতে পারছেন? তো এখন এমন যখন আসবে তখন জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন সেট আপ প্রোফাইল যেটা একটা অপশন আসতেছে, জাস্ট একটু ওয়েট করবেন। নেট স্লো থাকলে আর কি একটু দেরি লাগে, নেট যত ফাস্ট আপনার কাজ তত ফাস্ট হবে। তো এটা আসার পরে দেখেন যে এখানে এই যে ডলার সাইন দিয়ে একটা অপশন আসছে। তো এখানে একটা প্লে স্টোরও দেখাচ্ছে। তো আপনি যদি এখানে প্লে স্টোরে ক্লিক করেন সরাসরি আপনাকে এখানে প্লে স্টোরে নিয়ে আসবে আর কি এখান থেকে। তো এখন আমাদের কাজ প্লে স্টোরে, তো আমরা প্লে স্টোরে যাই। তো দেখেন এখান থেকে পেমেন্ট সাবস্ক্রিপশন যে অপশনটা আছে এখান থেকে পেমেন্ট অপশনে গেলেই দেখবেন যে এমন লেখা আসতেছে যে আপডেট, এখানে আপডেট অ্যাড্রেস ইনফরমেশন এগুলো চাচ্ছে। তো আপনি যখন একটা নর্মাল জিমেল খুলবেন সেই জিমেলগুলোতে কিন্তু এগুলো থাকবে না। তো তারপর আপনাদের যে কাজটা সেটা হচ্ছে মোর পেমেন্ট সেটিং যে অপশনটা আছে এটা আপনাদের ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পরে এখানে আপনাদের আবার জিমেলটা দিয়ে কন্টিনিউ, আপনাদের যে জিমেলটা শ্রীলঙ্কার জিমেল করবেন তো সেটাই কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। তারপরে এখন এখানে দেখেন কি আসে, এখানে পে নামে একটা অপশন আছে, গুগল পে। তারপরে সাইডে আমাদের জিমেল দেখাচ্ছে। তো এখানে দেখেন দেখাচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলো অ্যাড্রেস, এগুলো আপনাদের কিছু দরকার নেই। জাস্ট আপনার থ্রি ডট যেটা অপশনটা আছে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট সেটিংয়ে ক্লিক করে দেবেন। সেটিংয়ে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন।
একটু পরে দেখবেন যে আপনাদের একটা সেটিং এর অপশন আসছে এরকম। তো আপনাদের এখানে কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। তো আপনারা দেখেন এখানে একটা অপশন আছে, সেটা যেটা হচ্ছে আপনার এই যে কান্ট্রি রেজিয়ন, দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই যে বা কি পেমেন্ট প্রোফাইল আইডির নিচে কান্ট্রি রিজিয়ন যে অপশনটা আছে, জাস্ট আপনার এখানে এটা এডিট অপশন যেটা আছে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন যে নিচে লেখা আসছে ক্রিয়েট নিউ প্রোফাইল। তো আপনারা জাস্ট ক্রিয়েট নিউ প্রোফাইলে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ প্রোফাইলে ক্লিক করার পরে কন্টিনিউ চাবে, তো কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ দেওয়ার পর দেখেন এখানে আপনাদের চাচ্ছে যে কান্ট্রি রিজিয়ন, তো এখান থেকে আপনারা অবশ্যই শ্রীলঙ্কা সিলেক্ট করতে হবে, যেহেতু আপনারা শ্রীলঙ্কার জিমেল ক্রিয়েট করবেন। আর আপনাদেরকে একটা টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা শুধু এই সিস্টেমে মানে এই পদ্ধতিতে শুধু আপনার শ্রীলঙ্কার জিমেল না, আপনারা পৃথিবীর যে কোনো দেশের জিমেল ক্রিয়েট করতে পারবেন একদম সেম প্রসেসে। তাহলে চলুন আমরা শ্রীলঙ্কার জিমেলটা কই গেল, এই শ্রীলঙ্কা পেয়ে গেছি। তো শ্রীলঙ্কা সিলেক্ট করার পরে জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে একটু অপেক্ষা করুন, দেখুন কি আসে। এখানে অ্যাড্রেস যাচ্ছে, তো আমি আপনাদেরকে প্রথমে বলছিলাম যে আপনাদের একটা অ্যাড্রেস লাগবে শ্রীলঙ্কার। তো আমরা সেই শ্রীলঙ্কার অ্যাড্রেসটা নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের শ্রীলঙ্কার অ্যাড্রেস। তো এখানে স্ট্রিট নাম্বার, তারপর হচ্ছে আপনার সিটি, এগুলো চাচ্ছে। তো প্রথমে আমি স্ট্রিট যেটা আছে এটা এটা কপি করি। কপি করলাম, কপি করার পরে জাস্ট আমি এখানে আসবো, এটা এখানে দিয়ে দেবো, পেস্ট করে দিব। পেস্ট করার পরে অ্যাড্রেস তো এটা লাগবে না, সিটি যাচ্ছে। সিটিটা আপনার কি আবার অ্যাড আসছে, কোন দিকে কেমন লাগে। দেখ সিটিটা কলম্বো, যাই হোক এটা দিবেন। সিটি দেওয়ার পর আপনাদের পোস্টাল কোড চাইবে। তো পোস্টাল কোডটা কত যেন আমাদের, আমাদের পোস্টাল কোড হচ্ছে 10118। 10118, এটা হচ্ছে আমাদের পোস্টাল কোড। তো আমি এখানে এই অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দিয়ে দেবো আমার টেলিগ্রাম যে চ্যানেল আছে, এখানে আমার ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের চ্যানেল দেওয়া থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্কে ক্লিক করে আপনার এই অ্যাড্রেসগুলো এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো এই সবগুলো কমপ্লিট করার পর জাস্ট সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর দেখেন এখানে কি আসছে, সেভ অ্যাড্রেস, নিউ পেমেন্ট প্রোফাইল ক্রিয়েটেড। মানে আপনাদের শ্রীলঙ্কার যে পেমেন্ট প্রোফাইল যেটা আছে ওটা ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হওয়ার পর একটু মানে জাস্ট যেগুলো আসবে কন্টিনিউ যদি দেবেন, কন্টিনিউ দিলে আর কোনো সমস্যা নেই। তো এখন এখানে আপনারা দেখতেছেন যে এখানে আপনাদের কান্ট্রি রিজিয়ন শ্রীলঙ্কা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে আপনাদের আর একটু সমস্যা আছে, ওটা আর কি ফিক্স করতে হবে। এখানে দেখেন আপনারা পেমেন্ট প্রোফাইল যে অপশনটা আছে, যে এখানে নিচে পেমেন্ট প্রোফাইল ফর গুগল পে, তো এখানে আপনার দুইটা শো করতেছে, একটা হচ্ছে শ্রীলঙ্কা আর একটা হচ্ছে ইউনাইটেড স্টেট। তো যেহেতু আপনাদের এটা শ্রীলঙ্কা করবেন, এখানে কান্ট্রি রিজন শ্রীলঙ্কা, তো পেমেন্ট প্রোফাইল আপনাদের এখানে শ্রীলঙ্কা দিতে হবে। তো যখন এখানে পেমেন্ট প্রোফাইল শ্রীলঙ্কা দিবেন, দেখেন কি আসে। আপনার মেবি ভিপিএনের জন্য আমরা একটু স্লো করতেছে। ভিপিএন আপনারা জাস্ট ওই গুগল রিভার যখন ইউজ করবেন তখন ইউজ করলে হয়, পরে আর এই আপনার মানে ভিপিএনটা লাগবে না। বাট আমি এখানে তো আপনার কানেক্ট করে রাখছি, যেহেতু অ্যাডের ঝামেলা হয় তাই। তো এখানে দেখেন আপনার পেমেন্ট প্রোফাইল যেটা আছে, দেখেন এখানে শ্রীলঙ্কা আছে, আর আপনার কান্ট্রি রিজনও মানে সেম শ্রীলঙ্কায় আছে। তখন তো এখন আপনারা পেমেন্ট ইজিলি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো তারপর আরেকটা জিনিস ফিক্স করে দেওয়া ভালো, সেটা হচ্ছে আপনার উপরে যে ইউনাইটেড স্টেটের যে পেমেন্ট প্রোফাইলটা আছে এটা ডিলিট করে দেওয়া ভালো। হ্যাঁ, তো এটা ডিলিট করার জন্য আপনারা আবার সেই ইউএস এর পেমেন্ট প্রোফাইল যেটা ওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে একদম নিচে আসবেন, একদম নিচে আসলে দেখবেন যে ক্লোজ পেমেন্ট প্রোফাইল, এখানে এটা ক্লিক করবেন। ক্লোজ পেমেন্ট প্রোফাইলে ক্লিক করার পরে এখানে আপনার যে জিমেল আছে জিমেলের পাসওয়ার্ডটা চাবে, তো এখানে আমি আমার জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে কই গেল, আসতেছে, দাঁড়ান নেট স্লো।
এখানে আসার পর দেখেন এখানে দেখাচ্ছে ক্লোজিং ইউর পেমেন্ট প্রোফাইল। তো এখানে কিছু লেখা আছে, এগুলো পড়লে পড়তে পারো, না পড়লে নেই। একদম লাস্টে আসার পর জাস্ট এখান থেকে একটা মানে কারণ দিয়ে দিবেন যে যেই কারণে আপনি এটা ডিলিট করতে যাচ্ছেন। জাস্ট তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন, দেন ক্লোজ পেমেন্ট প্রোফাইলে ক্লিক করবেন। তারপরে দেখাবে যে আপনার এখানে পেমেন্ট ফ্লোটা ক্লোজ হয়ে গেছে। এটা না, তারপর আপনার ব্যাক যাবেন, ব্যাক গেলে হয়ে যাবে। তো আমি ব্যাক দিচ্ছি। আর জিমেলে মনে একটা এসএমএস চলে আসছে পেমেন্ট প্রোফাইলে যে ক্যান্সেলের জন্য, যেটা ক্লোজ করছে ওটার জন্য একটা জিমেলও চলে আসছে। যাই হোক, এখন এখানে আসার পরে দেখেন এখানে আপনার যে কান্ট্রি শ্রীলঙ্কাটা সিলেক্ট করা আছে, বাট আপনার এখানে কোনো পেমেন্ট প্রোফাইল সিলেক্ট করা নাই। তো আপনারা করবেন কি, এটিএম যে প্রথম যেটা আছে জাস্ট এটা সিলেক্ট করে দেবেন। যেহেতু আমাদের যে ইউএস এর যে পেমেন্ট প্রোফাইলটা সিলেক্ট করা ছিল ওটা ডিলিট করে দিছি, তো সেই জন্য আমাদের নতুন পেমেন্ট প্রোফাইলটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপরে দেখেন যে এখানে সব কিছু আবার আগের মতো হয়ে গেছে। এখানে আর কোনো পেমেন্ট প্রোফাইল নেই, কিছু নেই, একদম সেম টু সেম সে আগের ইউএস এর যে জিমেলটা ছিল ওটার মতো হয়ে গেছে। এখানে এখানে আপনাদের কাজ একদম শেষ, এখানে আর কোনো কাজ নেই। তারপরে জাস্ট আপনি এখান থেকে বেরোয় যাবেন। বেরোয় যাওয়ার পর আপনার প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু আপনার আগে ইন্টারফেসটা ঠিক এরকম ছিল, উপরে আপডেট লেখা আসতেছিল, নিচে এগুলো আসতেছিল। তো এখন যদি আমি এটা রিফ্রেশ দিই একটু, দেখেন রিফ্রেশ দিলাম, বা আমি এটা একটু ক্লোজ করে দিই, কাটে আবার ঢুকি। তো এখন যদি আমি আবার পেমেন্ট প্রোফাইলে যাই, দেখেন কেমন আসে। তো দেখেন এখানে দেখাচ্ছে একদমই যে এরকম অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড, মোর পেমেন্ট সেটিং, মানে পেমেন্ট সেটিং। তো এগুলো যেমন আছে ঠিক তেমনই থাকবে, আপনাদের এখানে আর কোনো কিছুই করতে হবে না। জাস্ট আপনার যে পেমেন্টটা, মানে আপনার যে কার্ডটা দিয়ে পেমেন্ট করবেন, আপনার যে কার্ডটা দিয়ে পেমেন্ট করবেন জাস্ট সেই কার্ডে আপনাদের ডলার লোড থাকতে হবে। আপনাদের কার্ডে যদি কোনো ডলার না থাকে তাহলে কিন্তু এখানে অ্যাড হবে না। দেখেন এই যে এখানে এখানে যখন আপনার কার্ড অ্যাড করবেন, তো এখানে আপনাদের কার্ডে ব্যালেন্স থাকতে হবে কমপক্ষে আপনার 0.6 সেন্ট বা 10 সেন্টের মতো থাকতে হবে। তো সেটা যদি থাকে তাহলে আপনার এখানে যখন কার্ডের নাম্বার দিয়ে যখন আপনি এন্টার করবেন, তো এটা অটোমেটিক্যালি আপনার এখানে এটা কানেক্ট মানে মানে এটা আপনার কানেক্টেড হয়ে যাবে, দেন আপনারা তখন পারচেস করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার যে শ্রীলঙ্কা হয়েছে কি না হয়েছে ওটা একটু দেখাই দিই। দেন প্রিমিয়ামে যখন যাওয়ার পর দেখেন যে এখানে আপনার সবগুলো দেখেন যে এলকেআর লেখা আসতেছে। এলকেআর যখন লেখা আসবে বুঝবেন যে এটা শ্রীলঙ্কার জিমেল হয়ে গেছে, বুঝতে পারছেন? তো আশা করি আপনারা কীভাবে শ্রীলঙ্কার জিমেলটা ক্রিয়েট করবেন সব কিছু বুঝতে পারছেন। আবার আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, বা আমার টেলিগ্রাম চ্যানেলে এসএমএস করে, বা আমার টেলিগ্রাম এসএমএস করে জানাবেন, বা ফেসবুকে। যাই হোক, আমি সবগুলো লিঙ্ক দিয়ে রাখবো। তো আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আর যদি কোনো বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই আমার কে নক দেবেন, আমাকে বলবেন, অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।